তো বন্ধুরা, এই মদন গোপাল মন্দিরে দেখা গেল ছোট্ট গোপালের পদচিহ্ন। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুরের এই মদন গোপাল মন্দিরে। এই মদন গোপাল মন্দিরে ঘটে গেল একটি বিশাল অলৌকিক ঘটনা। এইখানে দেখা গেল একটা নয়, দুটো নয়, আটটি গোপালের পদচিহ্ন। তো এই পদচিহ্ন নিয়ে প্রচুর মানুষ আমার সঙ্গে কথা বলেছেন, তাদের বক্তব্য আমি আমার সঙ্গে তুলে ধরবো। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার এই ভিডিওতে থাকবেন, কারণ বিশাল একটা ইন্টারেস্টিং ভিডিও। এরকম অলৌকিক ঘটনা আমার সামনে তুলে ধরতে আমি ভালোবাসি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তার তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে এই মদন গোপাল মন্দিরের যে অলৌকিক ঘটনা ঘটেছে আজকে সেটা আমরা সঙ্গে তুলে ধরছি, সঙ্গে থাকবেন। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুরের মল্ল রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত মদন গোপাল মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বিরাজমান। কিন্তু এই বিষ্ণুপুরবাসী যুগ যুগ ধরে শ্রীকৃষ্ণকে এখানে মদন গোপাল রূপে পূজা করে আসছেন। এখানে অনুষ্ঠিত হয় বিষ্ণুপুরের সবথেকে বড় রথের উৎসব। সেই রথের উৎসবে দূর দূরান্ত থেকে মানুষজন এসে অংশগ্রহণ করেন। জাগ্রত এই মদন গোপাল মন্দিরে তাই তো এই শ্রাবণ মাসে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ভোরের বেলায় মদন গোপাল গোপাল রূপে দৌড়ে বেড়ালেন প্রাচীন এক বকুল গাছের বাঁধানো বেদির ওপর। প্রমাণস্বরূপ রেখে গেলেন তার পায়ের পদচিহ্ন। প্রচুর মানুষের ভিড় উপচে পড়েছিল এই অলৌকিক রহস্যময় দৃশ্য দর্শন করার জন্য। গোপালের পায়ের চিহ্ন আমিও দর্শন করলাম। দর্শন করে জীবন ধন্য হলো। চলুন এই পদচিহ্নের ব্যাপারে এলাকার মানুষজন কি বলছেন তা জেনে নিই। পরশুদিন যে মদন গোপালজি হয়তো আগের দিন রথ যে করেছে, রথ করার পর হয়তো ওনার খুশিতে আনন্দ নিয়ে ঘুরেছে চারধার। ঘোরার পর হয়তো ফুর্তিতে আরো মেতে উঠেছে, তাই বাইরে বেরিয়ে হয়তো ও পায়ের ছাপ মানে দিয়ে গেছে মানুষকে দেখানোর জন্য যে আমি আছি, তোমাদের পাশে আমি আছি, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি আছি বলে তার একটা প্রমাণ দিয়ে গেল এই লাল চন্দনের পায়ের ছাপ। যে হ্যাঁ, লাল চন্দনের পায়ের ছাপ যে গোপালজি ঘুরেছে তার এটা প্রমাণ দিয়েছে। তো এখানে এই দেখুন, এখানে আছে এই যে এখানে এটা ডান পায়ের ছাপ, এটাও মনে হচ্ছে হ্যাঁ ডান, স্পষ্ট পরিষ্কার পরিষ্কার। এইখানে দেখুন আছে যে সব ফুল দিয়ে পূজা করেছে, যে গোপালজি আছে বলে সবাই মানে বিষ্ণুপুরবাসী জেনে গেছে যে গোপালজি আছে। এই জন্যই সব খুশিতে সবাই দেখতে এসেছে ভিড় ভাটা করে চারধার। হ্যাঁ, প্রচুর ভিড় ভাটা হয়েছিল, খুব খুশি সবকার যে হ্যাঁ আমরা যে পূজা ধারণা করছি তার জন্য যে আমাদের পাশে যে গোপালজি আছে, এত বড় রথ উৎসব যে গেল, এত বিষ্ণুপুর ওই বাসীকে নিয়ে যে চারধার বিরাট বিরাট মেতে উঠেছিল সব খুশিতে। তার জন্য হয়তো ও আর থাকতে পারে না মন্দির থেকে বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়েছে ও ফুর্তিতে খুব ও আদমানি উঠে বেরিয়ে দেখিয়ে দিল যে আমি আছি। হ্যাঁ, আমি আছি বলে তার প্রমাণ। তাই উনি পায়ের ছাপ দিয়ে প্রমাণ দিয়ে দেখিয়ে দিলেন যে আমি আছি, বিষ্ণুপুর বাসীতে আমি আছি, সবাই শান্তি থাকুন, এইভাবে ও বার্তা একটা দিয়েছে। তাই আমরা খুশি যে ও পায়ের প্রণাম করতে এসেছি চরণের ইয়েটা দেখে, যে লাল চন্দনের ইয়েতে অসম্ভব ব্যাপার। হ্যাঁ, একবার বাচ্চা ছেলে যেভাবে আমাদের মন্দিরে আছে যেভাবে, ঠিক সেইভাবেই সেই প্রচুর লোক, সেইভাবে ভিড় ভাটা সব। কিন্তু যে ব্যাপারে এটা সত্যি একটা মানে অলৌকিক ব্যাপারই বটে। এটা এমনি আমাদের 11 যে প্রভু আছেন তো খুব জাগ্রত দেবতা। তো মাঝে মাঝে এরকম কিছু কিছু ঘটনা আমরা
দেখেছি আর কি অনেকই। জল এবারে জল যাচ্ছে হ্যাঁ। এবং গতকাল আমরা এসে দেখলাম যে ওই মোট 9টা পায়েস টাইপ এখানে আছে, 9টা পায়েস আছে ওই পারে, এই পাশে ঢুকে ওই দিক থেকে ওই দিকে বেরিয়ে গেছে। এত 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 ঘন ঘন যে বৃষ্টি হচ্ছে, এইদিকে বৃষ্টিতেও কিন্তু মুছছে না। হ্যাঁ, এই মজাকের উপরে যে এত ঘন ঘন বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও মুছে না। এটা মজাকের উপরে এমনি জল দিয়ে কেউ যদি ইয়ে করে দেয় এটা মুছে যাবে, কিন্তু গোপালজির এটা এতটা বার্তা দিয়ে গেছেন যে আমি আছি বলে তার প্রমাণ। অসাধারণ একটা এটা একটা অসম্ভব পাওনা আমার। আমরা যেভাবে ডেকে আরাধনা করি তার জন্য বুঝতে দিই যে আমাদের ভগবান আমাদের আছে, এখনো আছে, ঠিক সব কার পাশে আছে। হ্যাঁ, পুজো পাঠ খাওয়া বকু গেছে ভাই এমনি 12 মাসই কোনো অসুবিধা যে কথা বলো না, জানো তো কথা বলো না। নটার সময় ঘোরাঘাটা করো। এটা ওই বকুলকুঞ্জের সময় যেটা হতো এটা তো বকু গেছে ভয় থাকতে বান দেওয়া হতো নাকি কাকা? না, দীর্ঘদিন আমাদের পূজা হয় ভালো। আমরা গোপাল মানে ছোট, হ্যাঁ সেই ছোটবেলাকারই এটা হ্যাঁ, উন্নতি ছোট রূপেই তো দেখিয়ে দিবে। ও তো বড় বড় আকার দিয়ে বড় পেয়ে যায়, বড় পা হবে, এটা বড় বড় আকারে পেয়ে গেলে তো আমরা আসতে পারে ঢাকা হয়ে যাবো। ওই ছোট আকারে পেয়েছি আমরা ওকে। এখনো আমি আসতে পারি এবং আমি যে যুগে যুগে আসি, হ্যাঁ আবার সেই যুগে যুগেই প্রয়োজনে আসবো। যখনই তোমরা বেচাল করবে তখনই ঠেঙ্গাতে আসবো। উপস্থিত হয়ে যাবে, বুঝে নিবে। এই গাছটা আনার জন্য ভালো হয়েছে, ওই গোপালের তবে একটা ধারণা আমাদের আছে যেটা গাছটা ওই ছোট হয়ে গেছে, এই গাছটার ব্যাপারে কোনো আগাম নির্দেশ দিতে এরকম নাকি তো তারই বা কি যখন ইয়ে আছে গাছটা চায় ওইটা হচ্ছে বাচ্চা, ওইটা একটা বাচ্চা বাচ্চা আমার চাই, তাহলে বকুল গাছে লাগানো হবে। হ্যাঁ, এটা বকুল গাছে লাগানো হবে। সম্ভবত এটাই ধারণা করছি আমরা। তাই হোক, গোপাল যেটা এটা চাইবে সেটা চাইবে, সেটাই হবে। হ্যাঁ সমকালে মন্দিরের সমকালে এটাই তো হ্যাঁ, না এটা ছিল না। অনেকদিনই আছে। না, ঘোরার কি হবে? এটা খোলামেলা জায়গা থাকবে, এটা বিক্রি আমাদের হয়। গোপালজি ঘুরবে, এটাই আমরা যাই। কলার গাছ ছিল আর এখানে জিনিস বিক্রি হয় রথের কালকে ভোরে। প্রথমে যারা এই যে কীর্তন করতে আসে ঘুরে, যারা সকালে দর্শন করতে আসে ভোরের দেই, হ্যাঁ তারাই ফার্স্ট দেখেছে, সেইভাবে এবারে আউট হয়েছে অনেকে গোটা এটা পৃথিবী। পরিষ্কার করে যে পাখিটা খেতে নোংরা করতে হয় না, নোংরা পরিষ্কার করতে হয়। ভোর 4টার সময় ধোয়াধুয়ি করে যায়, সে কিন্তু দেখতে পায় না। এখানে টপ করে সে কাকিমা, সে ধুয়েছে, আরেকজন এসেও যে সে দেখতে পায় না। তারপর থেকে শুরু হয়েছে 5টা, ভোর যখন হয়েছে তখন থেকে দেখতে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে ধুয়েছে সে দেখতে পায় না, তারপর প্রচন্ড লোক হয়েছে। হ্যাঁ, 5টার সময় পেয়ে গেছে। না না, যারা কীর্তন করতে আসে 5টার সময়, হ্যাঁ তারা তারকেশ্বরে এসছি এখানে মেয়ের বাড়ি হ্যাঁ, দিয়ে শুনে হ্যাঁ, আজকে দর্শন করতে এসছি। খুব ভালো লেগেছে। এত সুন্দর পায়ের ছাপটা, এত পায়ের ছাপ কোনোদিন আমাদের দেখায়নি, যাক এখানে এসে আমরা দেখতে পেয়েছি, এটা আমাদের খুব আমরা চাঁদবেলার সময় এসেছিলাম, এখানে এসে দেখেও গিয়েছিলাম। আমরা রাত্রের দিকেও এসেছিলাম, রাতের সময়তেও এটা ছিল এবং এখনো আছে। হ্যাঁ, আরো ডিপ ছিল, আরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। এইটা সব থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। খুব সুন্দর দেখতে ছিল, হ্যাঁ, এখন আছে। তো আমি ওই বারান্দার থেকে দেখছি যে বেঞ্চের লোক দাঁড়িয়ে আছে, তখন 5টা বাজছে, মানে সকাল হয়ে গেছে। তো বললো একটা পায়ের ছাপ রয়েছে, তো দেখা গেল হ্যাঁ পায়ের ছাপ রয়েছে, সবাই বলছে ঠাকুরের পায়ের ছাপ। সেটা তো অবিশ্বাস করার জন্য নয়, ঠাকুর বলে জিনিস রেখেছে, ঠাকুরকে অবিশ্বাস করা যাবে না, থাকতেই পারে দেবতার স্থান। তো সেই হিসাবে ওখানে ছাপটা ছিল পায়ের, এই এতটাই হোক আর এইটাই হোক ছিল, একদম বাচ্চা এইরকম বাচ্চা ছিল না এই বাচ্চা। তো আরো দেখলাম বলছে হ্যাঁ দেখেছি,
ঠিক আছে, তারপরে আমি আর সারাদিনে ঘর চলে গেলাম। সব লোকজন এসে দেখতে রইলো, সবাই দেখতে রইলো, কেউ পয়সা দিতে রইলো, কিছু পয়সা উঠেছিল মামুন দিক দিয়ে দেওয়া হলো, ওরা কি করবেন না করবেন ওদের মতো সেইভাবে ওদেরকে ছেড়ে দিলাম। সন্ধ্যাবেলা তো কিছু লোক এসেছিল দেখবার জন্য। কানা ঘুষায় শব্দ শুনছে যেরকম ব্যাপার হয়েছে, সেটা তো সবসময় অলৌকিক ব্যাপারটা সব সময় থাকবে কিনা, কিছুক্ষণ বাদে সে আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, সকলের যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস হয়ে যায়। আচ্ছা, হয়তো অনেকে বিশ্বাস না করতে পারে। ওই একটা কথা জানি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যাই হোক, সেইটাই চলছে। অনেকেই আসছে দূর দূরান্ত থেকে এসে দেখতে চাচ্ছে, দেখতে মানে একটা অস্পষ্ট পায়ের ছাপ রয়েছে, সে বাচ্চা ছেলেরই হোক আর ঠাকুরের হোক, একটা আছে। যাই হোক, সবাই তো ঠাকুরেরই বলছে, আমি বিশ্বাস করতে বাধ্য, 5-4 লোক যেখানে বলছে সেখানে। সত্যিই তাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভগবান সবাইকে দেখা দেন না বা ধরা দেন না, তবে পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন ঠিক তার অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায়। তবে আমার বিশ্বাস মদন গোপালজি এখানে বিচরণ করেছেন, কারণ পদচিহ্নের রূপ ও আকার হৃদয়ে গেঁথে থাকার মতো। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সত্যিকারের অলৌকিক ঘটনাটি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে বলবেন জয় মদন গোপালের জয়।